বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ইন্টারনেট ব্যবহার দিন দিন বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাশাও। এবার চীন সরকার সেই হতাশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। তাদের ভাষ্য, এই অভিযানের লক্ষ্য তরুণদের নেতিবাচক আবেগ সংশোধন এবং আরও সভ্য যৌক্তিক অনলাইন পরিবেশ তৈরি করা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের বিভিন্ন দেশের মতো চীনের তরুণ প্রজন্মের মধ্যেও ইন্টারনেট ব্যবহারের মাত্রা দিন দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে হতাশাও, যে কারণে দেশটির সরকার ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়া হতাশার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাতিরিক্ত নেতিবাচক ও হতাশামূলক পোস্ট দমনের লক্ষ্যে 2 মাসব্যাপী একটি বিশেষ অভিযান শুরু করেছে চীনের সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই অভিযানের লক্ষ্য নেতিবাচক আবেগ সংশোধন এবং আরও সভ্য ও যৌক্তিক অনলাইন পরিবেশ তৈরি করা। অভিযানের মূল লক্ষ্যবস্তু পড়াশোনা করে লাভ নেই বা কঠোর পরিশ্রম বৃথা এ ধরনের ধারণা প্রচারকারী পোস্ট ও জীবন বিমুখিতা উস্কে দেয় এমন সব অনলাইন কন্টেন্ট। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞানের সহকারী অধ্যাপক সাইমন সিয়াং লুও বিবিসিকে বলেন, চীনের তরুণরা তাদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। তাদের জীবনযাত্রা যে সম্ভবত তাদের বাবা মায়ের প্রজন্মের চেয়ে খারাপ হতে চলেছে, সেই কঠিন সত্যিটির মুখোমুখি হতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন, সম্পত্তি সংকট, উচ্চ বেকারত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অর্থনৈতিক মন্দা চীনের তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের মোহভঙ্গ তৈরি করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তরুণদের মধ্যে বাড়তে থাকা এই হতাশা নিয়ে বেইজিং এর উদ্বেগ প্রকাশ পেয়েছে প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর উপর নেমে আসা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে। সম্প্রতি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর হু চ্যানফেং এর সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে সব পোস্ট মুছে ফেলা হয়েছে। এ বিষয়ে চীনা কর্মকর্তারা কোনো ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে তার একটি ভাইরাল মন্তব্যই এর কারণ। এক লাইভ স্ট্রিমে তিনি মানুষ ও বিভিন্ন জিনিসকে অ্যাপল ও অ্যান্ড্রয়েড এই 2 ভাগে ভাগ করে অ্যান্ড্রয়েডকে নিম্নমানের বলে বর্ণনা করেন। বৈষম্য নিয়ে করা এই রসিকতা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই তার বিরুদ্ধে সামাজিক বিভেদ তৈরির অভিযোগ তোলেন। চীনে এখন এ ধরনের রসিকতাও স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে, কারণ এটি এমন বিভাজনকে তুলে ধরে যা নিয়ে সাধারণ মানুষ ভাবুক এমনটা চায় না চীনের কমিউনিস্ট পার্টি। শুধু ব্যক্তি নয়, চীনের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকেও নেতিবাচক বিষয়বস্তু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় শাওং হোংশু, কুয়াইশু এবং ওয়েবোর মতো জনপ্রিয় অ্যাপের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তাদের মতো একটি স্বচ্ছ স্বাস্থ্যকর সাইবার জগৎ জনগণের স্বার্থেই প্রয়োজন। তবে বিশ্লেষকরা বলছেন, সাইবার জগৎকে কৃত্রিমভাবে ইতিবাচক রাখার এই চেষ্টার একটি নেতিবাচক দিকও রয়েছে। ডক্টর লুও বলেন, হতাশা প্রকাশ করার সুযোগ থেকে বঞ্চিত করা হলে তা তরুণদের সম্মিলিত মানসিক স্বাস্থ্যের জন্য আরও খারাপ হতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।